সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়। কাফেররা এক সাইডে, আল্লাহ রাসূলরা এক সাইডে, সাহাবায়ে কেরাম এক সাইডে। কাফেরদের ভিতরে বড় বড় তিনজন মাঠে আসে। যখন কয়জন? যুদ্ধ শুরু হয় এইভাবে। বদরের প্রান্তরে কাফেরদের পক্ষ থেকে তিনজন আসে। একজনের নাম হলো উতবা, একজনের নাম কি? উতবা। আর একজনের নাম হলো সাইবা, আর একজনের নাম হলো ওয়ালিদ। কয়জন বললাম? তিনজন। বদরের যুদ্ধে সর্বোত্তম মুসলমানের বিরুদ্ধে খাড়ায় কয়জন? তিনজন মাঠে আসে। এক নম্বর উতবা, দুই নম্বরে সাইবা, তিন নম্বরে ওয়ালিদ। যখন এই তিনজন মাঠে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দল থেকে আবার আনসারদের ভিতরে তিনজন মাঠে গেলেন। তিনজন যখন মাঠে যায়, আর উতবা সাহেবা তো বড় বড় কাফের লিডার, এরা বলতেছে তোমাদেরকে তো চিনি না, তোমরা কারা? তোমরা তো আমাদের দুশমনরা। কারণ তারা ছেলে মক্কার মানুষ, কথা ঠিক নেই। আনসারদের তো তারা চিনে, তারা তো মদিনার মানুষ। তো উতবা বলতেছে তোমরা কারা? তোমরা তো আমাদের শত্রু না, তোমাদেরকে তো আমরা চিনি না, তোমাদেরকে খেলোয়াড়ই মনে করি না, যাও যারা বড় খেলোয়াড় তাদেরকে পাঠাও। তো আনসারের কথা বলার পর আনসাররা চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসলমান মুহাজিরদের পক্ষ থেকে তিনজন রেডি হও। সর্বপ্রথম রেডি হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম দাঁড়া গেলেন। দুই নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি হইলেন। তিন নম্বরে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয়জন? তিনজন। একজনের নাম কি? হযরত আলী, হযরতে আসাদুল্লাহিল জাব্বার, যারা আল্লাহর বাগ বলা হয়, আল্লাহ সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। দুই নম্বরে রাসূলের চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। তিন নম্বরে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। তিনজন মাঠে গেলেন। মাঠে যাওয়ার পর কাফেরদের ভিতরে তিনজন উতবা, সাইবা আর ওয়ালিদ। মুসলমানদের তিনজন হযরত আলী, হযরত হামজা, হযরত উবাইদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. आकर कदबा होश को भी होश कर गई, आकर कदबा होश को भी होश कर गई, हंगामाए हयात को का होश कर गई, हंगामाए हयात को का होश कर गई. तलवार पकड़ होके निकल मैदान आसीर, तलवार पकड़ होके निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर. ঠিক আছে তো? না ঠিক আছে, ঠিক আছে। সবাই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নষ্ট হয়ে যাবে কথা, আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رزاق ذو القوة المتين يا أرحم الراحمين يا رب العالمين মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দেন। হে আল্লাহ আমাদের জুমার নামাজে আসা আপনি আমাদের সকলের নাজাতের জন্য উসিলা বানায় দেন। ইয়া রাব্বুল আলামিন যে কথাগুলো আমার জন্য প্রয়োজন আমার মুসল্লিদের জন্য প্রয়োজন সেই সহি কথাগুলো আমার জবান দিয়ে আপনি বের করিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন নবীর উসিলা আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল করিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবারিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পুরা সাউন্ড নষ্ট হয়ে গেছে, শ্বাস টানতেছে, সাউন্ড আগে একদম পারফেক্ট ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাতুল শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দু সকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের নবীর জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। তো নবীদের আলোচনা আমি 5 ভাগে না 6 ভাগে ভাগ করছিলাম। একটা হলো নবীদের জন্ম মোবারক, আর একটা হলো মিলাদুন নবী, আর একটা কি সিরাতুন নবী, মনে নাই, ভুলে গেছে না? একটা কি বললাম? মিলাদুন নবী, আর একটা সিরাতুন নবী। এরপরে আর একটা হলো গজওয়াতুন নবী, এরপরে মিরাজুন নবী, হিজরতুন নবী, ওফাতুন নবী। মোট 6টা স্তরে ভাগ করছিলাম। তো 2টার আলোচনা আলহামদুলিল্লাহ শেষ করছি। মিলাদুন নবীর আলোচনা আমাদের শেষ হয়েছে, সিরাতুন নবীর আলোচনা মোটামুটি হয়েছে, শেষ হয়েছে। কে কতটুকু আমল করতেছেন জানি না। অনেকে আলোচনা সিরাতুন নবীর আলোচনা শোনার পর আলহামদুলিল্লাহ দাড়ি রাইখা ফেলেছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার অনেকে এখনো ধোকার ভিতরে আছেন, দাড়িটা রাখতে পারেন নাই। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দাড়ি রাখার তৌফিক দান করেন। আজকে হলো গজওয়াতুন নবী নিয়ে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত যুদ্ধ করেছেন কাফিরদের বেঈমানের বিরুদ্ধে, তার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বদরের যুদ্ধ। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকা অবস্থায় এত অত্যাচার সহ্য করলেন, রাসূলের উপরে এত আঘাত করল, তারপর আল্লাহ রাসূল কখনো প্রতিবাদ করছেন? ভাই কথা বলেন না কেন? করছেন প্রতিবাদ?
এত রাসূলকে কষ্ট দিছে। আল্লাহ নবী যখন সেজদায় গেছেন, পচা গরুর নারী ভুড়ি গোবর এগুলো রাসূলের ঘাড়ের উপরে কি করছেন, চাপায় দিয়েছেন। তারপর আমার নবী প্রতিবাদ করেন, এত কষ্ট সহ্য করলেন, এত মার খেলেন, নবীজিকে গলার ভিতরে গামছা বেঁধে প্রত্যেকটা গলিতে তারপর আমার নবীকে ঘুরাইছেন। তারপরে নবী প্রতিবাদ করেন। মক্কার জমিন তো রাসূলের একটা শান্তির ঠিকানায় বলতে গেলে চলে, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। তো মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন কেন? একটা প্রশ্ন না? যেখানে মাইর খেলেন ওখানে কোনো যুদ্ধ করলেন না। মদিনার এত সুন্দর একটা জায়গা যেখানে মারামারি নেই, কাটাকাটি নেই, কিচ্ছু নেই, কিন্তু নবী মদিনা থেকে যুদ্ধ করলেন কেন? তার জবাব হলো, মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিপক্ষকে প্রতিরোধ করার অর্ডার আসে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিপক্ষের উপরে প্রতিরোধ করার, আক্রমণ করার অর্ডার আসেনি। যখন আসছে তখন নবী কি করছেন? প্রতিপক্ষকে প্রতিরোধ করার জন্য, আক্রমণ করার জন্য বের হয়ে গেছে। তার মানে আল্লাহ নবী যা করছেন সব কার কথায়? সবাই বলেন আল্লাহর কথায় করছেন। তো বদরের যুদ্ধটা কিভাবে সংঘটিত হয়েছে আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলবো। এগুলো জানা দরকার। চায়ের দোকানে বৈশা ওই যাত্রাপালার গান না শুই না, শাহ আলম সরকার, লতিফ সরকারের গান না শুই না, এগুলো নিয়ে আলোচনা করবেন, সব হবে। খালি মুসলমান জানে রাসূল খালি রক্ত দিছেন, রাসূল মাইর খাইছেন, রাসূল যে মাইর দিছেন এই ইতিহাস জানে না। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দাওয়াতের কাজ করা সুন্নাত, জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরানো যে সুন্নাত, এটার খবর নেই। অনেকে আমাদেরকে বইলা ফেলায়, হুজুর এত গরম কেন? অনেকে বলে, হুজুর এত গরম কেন? আপনারা নবীর ওয়ারিস, তো নবীজির চরিত্র কেমন ছিল ওই হাদিস আমাদেরকে শোনায় যে নবীজি এক গালে থাপ্পড় খায় আর এক গাল বাড়ায় দিচ্ছেন, আপনি গরম কেন? তার মানে সে থাবর মায়ের যে রাসূলকে দিছে এই হাদিস জানে, রাসূলের পাল্টা আঘাত করছে এই হাদিস সে জানে, এই হাদিস সে জানে না। আমার নবী মাইর খাইছেন আবার মাইর দিছেন। ঈসা নবীর উম্মত আমরা না, মুসা নবীর উম্মত আমরা না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে বেশি বাড়াবাড়িও নাই, আবার একেবারে সারাসারি নাই, আমরা মধ্যমপন্থী। ঠিক না ভাই? ঠিক। আঘাত একটা করছেন তো দিনের খাতিরে মানব, আর একটা করছেন তো আর দেরি হবে না, আমাদের আঘাত শুরু হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এটাই ইসলাম। তো শুধু রাসূল মাইর খান নাই, রাসূল মাইর দিয়েছেন। ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমার নবী নিজে ময়দানে গিয়ে পালন করছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, সব ঠিকঠাক চলতেছিল। আবু সুফিয়ান কাফেরদের বড় লিডার, এখনো মুসলমান হয় নাই। ৭০ জনের একটা কাফেলা সিরিয়ায় ব্যবসা করার উদ্দেশ্যে গেছেন। যাওয়ার পরে অনেক টাকা লাভ করছে, প্রায় ৫০,০০০ স্বর্ণ মুদ্রা, বর্তমান যদি হিসাব করা হয় প্রায় ২৫ কোটি টাকা। কত টাকা? ২৫ কোটি টাকা। আর ওই যুগে ২৫ লক্ষ, এই যুগে ২৫ কোটি টাকা। এত টাকা মুনাফা লাভ করছেন ব্যবসা বাণিজ্য করার পর। কিন্তু নবী জানতে পারছেন যেই টাকাগুলা আবু সুফিয়ান মুনাফা লাভ করছেন, এই টাকা দিয়া মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করার জন্য ওই টাকাগুলা কাজে লাগাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। মুসলমান আপনার আমার একটু বিচক্ষণ হতে হবে। এখন আমরা মুসলমান এমন খাবার খাই যে খাবারের টাকাটা বেঈমানরা পাইতেছে, আমাদেরকে ধ্বংস করার কাজে লাগাইতেছে। কথা বলেন? তাহলে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছে। এই যে কোক, 7 আপ এগুলো এখন আমরা কিন্তু খাইতেছি। ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে। এই যে আপনি টাকা দিয়ে যা খাইবেন সব বেঈমানদার মুনাফা লাভ করবে, আর ওই টাকাই আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য কাজে লাগাইতেছে।
আমরা যাই না শুনে এই কাজ কেন করবো? আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই টাকা দিয়ে মুসলমানকে উৎখাত করার জন্য এই টাকাগুলা এই কাজে ব্যয় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন, না না, তার মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, তাদেরকে আমরা প্রতিরোধ করবো। কি করবো? প্রতিরোধ করবো। প্রতিরোধ করার নিয়তে রাসূল 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার আগে বইটা নাকি বদরের যুদ্ধে যে যুদ্ধ রাসূল করছেন তার ভিতরে মুসলমান ছিলেন কয়জন? 313 জন। কতজন? এই ইতিহাস মনে রাখেন, লাভ আছে। কতজন? আর কাফেরদের সংখ্যা হলো 1000। কয় হাজার? 1000। এবং কাফেরদের সংখ্যার ভিতরে কিতাবে আছে যে প্রায় 700-র উপরে প্রত্যেকের হাতে অস্ত্র আছে, প্রত্যেকের সাথে ঘোড়া আছে। আর মুসলমানদের 313 জনের ভিতরে মাত্র 70 জনের অস্ত্র আছে, আর বাকি 70 জনের অস্ত্র নেই, নিরস্ত্র। কিন্তু আল্লাহর যে কোরআন আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এ নবী, আপনি কোনো টেনশন করেন না, আমি আল্লাহ তাআলা আসমানি ফেরেশতাদের আপনাকে সাহায্য করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, আবু সুফিয়ান মদিনার রাস্তায় ঢোকার পর অবস্থা বুঝতে পারছে। আবু সুফিয়ান এত বিচক্ষণ ছিল, কিতাবের ভিতরে আছে আবু সুফিয়ান একদিন উটের লাদা গোবর আছে না, লাদা লাঠি দিয়া লাড়তেছে আর বলতেছে এখান দিয়া মদিনার উট গেছে। তো অনুসারীরা বলতেছে, আপনি কথা কেন বললেন? এই দেখো গোবরের ভিতরে খেজুরের বিচি পাওয়া গেছে, এই বিচি তো মক্কার খেজুরের না, এটা মদিনার খেজুরের বিচি। এতটা বিচক্ষণ ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান যখন মদিনার রাস্তায় ঢুকলেন, ঢোকার পর দেখলেন যে মানুষ একটু টানা ঘুষা করতেছে, তিনি বুঝতে পারলেন যে মনে হয় যে মদিনার সাহাবা একদম কিছু করছে। তো সন্দেহজনক ভাবে কয়েকজনকে জিজ্ঞাসা করছেন, এই মুহাম্মদ তার অনুসারীদের কি খবর? তো সবাই বলতেছেন, না এরকম তো কোনো খবর নেই। ফট করে একজন বলছে যে মুহাম্মদ এবং তার অনুসারীরা 313 জন মদিনার থেকে বের হয়েছেন, কেন গেছেন, কোথায় গেছেন তা জানি না। আবু সুফিয়ান সন্দেহ করে ফেলাইছেন, হয়তো পারে আমাদেরকে প্রতিরোধ করার জন্য মদিনার থেকে মুহাম্মদ বের হয়েছে। আবু সুফিয়ান কি করলেন, এক ঘোড়া চালক যার নাম জমজম আল গেফারি, এই লোককে পাঠিয়ে দিছে, দ্রুত মক্কায় যাও, আবু জাহেলকে খবর দাও মুহাম্মদ আমাদের কাফেলা আটকেছে, তাদেরকে কাফেলা রক্ষা করতে হবে। জমজম ইবনে আব্দুল গেফারি যখন মদিনায় গিয়ে আবু জাহেলকে সংবাদ দিলেন, আবু জাহেল সাথে সাথে ঘোষণা দেওয়ার পর প্রায় 1000 সৈন্যদল রেডি হয়েছিল। কতজন? 1000। বড় বড় কাফের যা ছিল সবাই বের হয়েছে, 1000 সেনাবাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত আবু জাহেল মক্কা থেকে বের হয়েছে। মক্কা থেকে বের হওয়ার পর এদিকটা আবু সুফিয়ান চিন্তা করতেছে, মদিনায় আবু জাহেল আসতে আসতে আমরা হয়তো পারে মুহাম্মাদের কাছে পরাজয় বরণ করতে পারি, তো কি করা যায়, আমি অন্য রাস্তা দিয়ে তারপরে মক্কায় যাই। তো সমুদ্র পথে অন্য সাইড দিয়ে আবু সুফিয়ান মক্কার দিকে রওনা করলেন। শেষ পর্যন্ত নিরাপদে আবু সুফিয়ান 70 জন কাফেলা নিয়ে মক্কায় পৌঁছে গেছেন। এদিক দিয়ে আবু জাহেল 1000 বাহিনী নিয়ে হিজাজ নামক এক স্থানে এসে অবস্থান করলেন। অবস্থান করার পর আমার নবীও 313 জন নিয়ে জাওয়াত নামে এক স্থানে অবস্থান করলেন। অবস্থান করার পর আবু সুফিয়ান খবর পাঠায় দিচ্ছে যে আবু জাহেলকে ফিরে আসতে বলো, যুদ্ধ করার দরকার নাই, আমরা নিরাপদে কোথায় আছি, মক্কায় চলে আসছি। এই ভাই, ঘটনাগুলো কি বুঝতেছেন? কথা বলুন, বুঝতেছেন তো ঘটনাগুলো? খুব মনোযোগ দিবেন, বলবেন হুজুর এগুলো বলার দরকার, ধ্যান অফিসের জিন্দিগি এগুলো জানতে হবে। খালি বলি এটা নায়ক নায়িকাদের হিস্টোরি জানলে হবে না, বিশ্বনবীর ইতিহাসও জানতে হবে। তো আবু সুফিয়ান যখন এই সংবাদ পাঠাইলেন, আবু জাহেল বলতেছে, না মুসলমানদের একটা শিক্ষা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। যেহেতু বের হয়ে গেছি যুদ্ধের উদ্দেশ্যে, মুসলমান খুব বাড়াবাড়ি করে, তাদেরকে একটা শিক্ষা দিতে হবে। এই সংবাদ আবার মদিনা রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ গেছে, নবীজি চিন্তিত হয়ে গেলেন। তারা প্রায় 1000, আমরা মাত্র 313 জন, কি করা যায়? নবীজি একটা মশওয়ারা করলেন সাহাবা ইকরামকে নিয়ে।
ও সাহাবীরা বলো কি করতে পারি এখন আমরা? তারা তো যুদ্ধ করবে। রাসূল কি যুদ্ধের জন্য বের হয়েছিলেন? কথা বলে না কেন? তাদেরকে প্রতিরোধ করার জন্য। যুদ্ধ যদি হয় রাসূল যুদ্ধ করবেন, কিন্তু যুদ্ধের জন্য রাসূল বের হন নাই। কারণ আবু জাহেল পায়ে পড়ে যুদ্ধ করতেছে। আবু জাহেল বলতেছে যে না, বের তো হয়েছে যুদ্ধের উদ্দেশ্যে, যুদ্ধ আমরা করবোই। আবু জাহেল কি করছে? নত্র দিকে নাচায়া, গায়কদেরকে নাচায়া গাওয়ায়া যোদ্ধাদেরকে উৎসাহ দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মশওয়ারায় বসলেন, সাহাবা একরামের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম দাঁড়ায় গেলেন। দাঁড়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নাই, আপনার সাথে আমরা মরণ পর্যন্ত যুদ্ধ করতে রাজি আছি। 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর একই জবাব দিলেন, আল্লাহ রাসূল, আমরা রেডি আছি। কিন্তু নবীজির ভিতরে চিন্তা হইল অন্য চিন্তা, কারণ এই 313 জনের ভিতরে মুহাজির সাহাবীর সংখ্যা হইল 80 জন। মুহাজির সাহাবীর সংখ্যা কতজন? 80 জন। আর আনসার হইল 231 জন। কতজন? 231 জন। এখন নবীজির মনে মনে চিন্তা যে মুহাজিররাই শুধু বলতেছে, আনসাররা তো কিছু বলতেছে না। আনসারদের তো বলা দরকার না, তারা তো সংখ্যায় বেশি, ঠিক না ভাই? ঠিক। মুহাজির 80 জন, আনসার কয়জন? 231 জন। তারা তো সংখ্যা বেশি, তারা যদি আমার পক্ষে না থাকে তো কেমন? রাসূল আল্লাহ রাসূল খুশি হইলেন আবু বকর এবং ওমরের কথায়। রাসূলের চিন্তা হইলে আনসাররা কেন কথা বলতেছে না। হঠাৎ করে এক সাহাবী দাঁড়াইলেন। আনসার সাহাবী দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আয়াত শুনাইলেন। বললেন, হে নবী, বনি ইসরাইল মুসা নবীকে যেই কথা বলছে, আমরা আপনাকে এই কথা বলবো না। কি বলছিল? বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, এই চলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন বনি ইসরাইল বলছিল, তুমি আর তোমার রবে যুদ্ধ করো, আমরা এখানে থাকবো, আমরা যুদ্ধ করবো না। নাউজুবিল্লাহ, যে কেউ বললেন না। কথাগুলো কি বুঝেন না আপনারা? মুসা নবীরে তার অনুসারী বলছে, যাও তুমি আর তোমার খোদা যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে রাজি নাই। এই কথা বললেন সাহাবী আনসার যে, হুজুর, বনি ইসরাইলের মুসা নবীকে যা বলছে আমরা কিন্তু আপনাকে তা বলবো না, বরং আপনার ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে সর্বদিক দিয়ে আপনাকে হেফাজত করে এবং কাফেরদের বিরুদ্ধে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, পেরেশানি দূর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই আবু জাহেল 1000 বাহিনী নিয়ে বদর প্রান্তে উপস্থিত হয়ে গেছে। বদর প্রান্তে উপস্থিত হওয়ার পর ভালো একটা জায়গা, যেখানে পানি পাওয়া যায়, ভালো একটা জায়গায় নিয়ে তারা অবস্থান করলেন, যাতে কোনো অসুবিধা না হয়। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা ওরকম কোনো ভালো জায়গা পাইলেন না, শুধু বালু আর বালু, পানি অনেক দূরে। এমন একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, তাঁবু টানাইলেন। তাঁবু টানানোর পর মনে রাখবেন, 12ই রমজানে রাসূল বের হয়েছেন যুদ্ধের জন্য, বদরের যুদ্ধের জন্য। আর যুদ্ধ শুরু হইল 17ই রমজান। কত রমজান? 17ই রমজান, দ্বিতীয় হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু টানাইলেন। রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেল, রাত্রে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা গর্তগুলা কিছু পানি জমা করে রাখলেন, কিন্তু কাফেরদের উপরে যখন বৃষ্টি পড়ছে, তাদের জায়গাগুলা কাদায় পরিণত হয়ে গেছে। কি পরিণত হয়ে গেছে? কাদায় পরিণত হয়ে গেছে। তার মানে বৃষ্টির আসার আগে নিরাপদ ছিল কারা? কাফেররা। আর বৃষ্টি আসার পর এখন নিরাপদ কারা? মুসলমানরা। পানির টেনশন নাই, কূপ খনন করছে, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে। সুবহানাল্লাহ। 17 রমজান রাত্রে পয়গম্বর, 16 রমজান রাত্রে পয়গম্বর রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর হাত উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, কোরআনের ভিতরে এই যুদ্ধকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পরাজয়। অর্থাৎ যদি আজকে ইসলাম ধ্বংস হয়ে যায়, জীবনে কোনোদিন এই ইসলাম নামক এই জিন্দেগি আমি পাইতাম না। আজকে ইসলাম নিয়ে ফাজলামি করো, টুপি নিয়ে ফাজলামি করো, দাড়ি নিয়ে ফাজলামি করো, দাওয়াত নিয়ে ফাজলামি করো, এক রক্ত সাগর বিনিময় কিন্তু ইসলাম আসছে, বহু কষ্টের মাধ্যমে ইসলাম আসছে।
সেই ইসলামের সাথে কেউ যদি গাদ্দারি করে তার থেকে বড় গাদ্দার আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, পয়গম্বর রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। বলেন সাহায্যকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর এইভাবে হাত উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা করেছেন ওয়াদা এখন আপনার পালন করার সময় আছে। আল্লাহ আপনি ওয়াদা পালন করেন। 2 নম্বর, আপনি আমাদের সাহায্য করেন। 3 নম্বরে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি বেঈমানের হাতে মুসলমান পরাজয় লাভ করে আপনার ইবাদত করার মতন দুনিয়াতে কেউ থাকবে না। এই 3টা দোয়া রাসূল করলেন। এত পরিমাণে কাঁদতেছিলেন, দোয়া করতেছেন, কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে হাত এত উপরে উঠাইছে, বুখারী শরীফের ভিতরে লেখে পয়গম্বরের কাঁধের ভিতরে যে চাদর ছিল চাদর পিছন দিয়ে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভাঙলেন। ঘুম ভাঙ্গা পয়গম্বরের দিকে তাকায় দেখেন পয়গম্বর আসমানে হাত উঠাইতে উঠাইতে এত পরিমাণে হাত উপরে উঠাইছে তার পিছনের চাদরটা পর্যন্ত পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পয়গম্বরের চাদর মোবারকটা গায়ের মধ্যে লাগায় দিলেন। গায়ের মধ্যে দেওয়ার পর পয়গম্বরকে পিছন দিয়ে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। জড়ায় দেওয়া বললেন, পয়গম্বর এত দোয়া করার আর দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে আমি আবু বকর বলি সাহায্য এসে গেছে। অনেক দোয়া করছেন, আর দোয়া করার দরকার নাই। আপনার দোয়া তো আগের থেকেই কবুল, এই কারণে প্রথম সাহায্য আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টির দ্বারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন দোয়া শেষ করলেন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে স্বপ্নে দেখাইলেন, নবী আমার সারা রাত ইবাদত করতেছিলেন, সাহাবায়ে কেরাম ইবাদত করছেন। নবী যখন হঠাৎ আবার ঘুমায় পড়লেন, নবীজিকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, আমি আসমানি ফেরেশতা দিয়া আমি আপনাকে সাহায্য করব। এখান থেকে একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন, মুসলমানের অস্ত্র নাই, কামান বিমান নাই, মুসলমানের এক অস্ত্র হলো আল্লাহ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। মুসলমানের সাথে কে আছে? কাউরে পরার করার কোনো দরকার নেই। যিনি বাদশার বাদশাহ তিনি আমাদের সাথে থাকলে আর কোনো অসুবিধা আছে? আর কোনো অসুবিধা নাই। এজন্য যতই ভারতের দাদা বাপু আর যতই বড় ব্যারিস্টার আর দলের লিডার থাকুক না কেন, আল্লাহর রহমতে মুসলমানের সাথে আছে কি? যত বড় লিডার আসুক না কেন মুসলমানের সামনে কিছুই না। ঠিক না ভাই? ঠিক করে কর। এজন্য মুসলমান ভরসা করবে কার উপরে? কাফের রইল নাচ গানের মাধ্যমে যোদ্ধাদেরকে উৎসাহ দিচ্ছেন, আর মুসলমানরা হলো ইবাদতের মাধ্যমে উৎসাহ পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত করবেন তো আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এজন্য আল্লাহ বলেন, হে নবী আপনার উম্মতকে জানায় দেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি বদরের ময়দানে ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কি এখন সাহায্য করবেন না? এই কথা বলে না কেন? এই বিশ্বাস আছে? বান্দা আল্লাহর প্রতি যে ধারণা করে আল্লাহ তাআলা বান্দার প্রতি ওই রূপ ব্যবহার করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রতি সুধারণা রাখবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পয়গম্বর উবাইদার সাথে যুদ্ধ করে ওলীদ আর উতবার সাথে যুদ্ধ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আলীর সাথে যুদ্ধ করছে সায়বা। কে? সায়বা। তার মানে ওলীদ যুদ্ধ করতেছে উবাইদার সাথে, হামজা যুদ্ধ করতেছে উতবার সাথে, আর আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছে সায়বার সাথে। আল্লাহ কি কুদরত! আল্লাহর রহমতে 3 জনকে শোচনীয় ভাবে পরাজয় করে তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান সেই 3 জনের ভিতরে বিজয় লাভ করছে। আবু জাহেল দেখতেছে সর্বনাশ,
এইভাবে যদি আলাদা আলাদাভাবে পাঠানো হয় তাতে আমাদেরকে একটাও আস্থা রাখবে না। কিন্তু তিনজনকে জাহান্নামে পাঠাইছে মুসলমানের ভিতরে ওয়ালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে আঘাত করছেন তরবারি দিয়ে, এই কারণে তিনি কিছুক্ষণ পর শাহাদাত বরণ করছেন। এখন আবু জাহেল দেখতেছে এইভাবে তো যুদ্ধ করলে মুসলমানদের সাথে পারা যাবে না, কি করা যায়? সবাই একসাথে যাবে। সবাই কি করবো? সবাই যখন একসাথে মাঠে ময়দানে নেমে গেলেন, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য পাহাড়ের উপরে বিশাল একটা সিংহাসন তৈরি করলেন, উঁচু একটা স্থান তৈরি করলেন যেখানে আমার নবী বৈশা তারপরে কমান্ডার করবেন, ধরে কোন সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ করবেন। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের তলায় বসে আছেন। এই যুদ্ধ শুরু হয়ে গেছে। এর ভিতরে আবু জাহেলও চলে আসছে। কিতাবের ভিতরে লেখে যুদ্ধ যখন শুরু হয়, বুখারী শরীফের 3141 নম্বর হাদিসের ভিতরে স্পষ্ট হাদিস আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় আছেন। তিনি বলতেছেন, আমি যে দাঁড়ানো অবস্থায় আছি, তারপর আমি তাকাইলাম ডানে এবং বামে, আন শিমালি আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমার ডান পাশে কে আছে? আমি তাকায় দেখলাম দুইটা নাবালেগ সন্তান আছে। সুবহানাল্লাহ, দুইটা নাবালেগ সন্তান আমার ডাইনে বামে দাঁড়ানো। হযরত আউফ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন বাচ্চা দুইটা অপলক দৃষ্টিতে ওই ময়দানের দিকে তাকায় আছে। হঠাৎ এক বাচ্চা খোসা মাইরা আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেখায়, আবু জাহেল চিনেন? সুবহানাল্লাহ। আবু জাহেল চিনেন মানে এমন ভাবে বলতেছে যে তারা এক ডাইনের লোকটা যেন বাম সাইডের লোকের কথা না শুনে। আস্তে করে খোসা দেওয়া কাছে আবু জাহেল চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখায়, ভাতিজা আবু জাহেল চেনার তোমার কি দরকার? ছোট্ট বাচ্চা দেখায়, লা ইয়াসুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি সে নাকি আমার নবীরে গালি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানতে পেরেছি সে নাকি আমার নবীকে গালি দেয়। অতএব আজকে হয় আমি মরবো না আবু জাহেল মরবে। আমার রক্তবিন্দু থাকা অবস্থায় আবু জাহেলকে আমি ছাড়বো না। এই কথা ডান সাইডের লোক মানে সাহাবী বললেন। বাম সাইডের সন্তান ব্যক্তিরা আবার খোঁচা দেওয়া কয়, চাচা আবু জাহেল ছিলেন, মানে ভাবসাব এরকম যে ডান পাশের লোকটা কি বললো তা যেন বাম সাইডের লোকে না শুনে, মানে যে কোনো একজনই আবু জাহেলকে যায় হত্যা করবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ জজবা তাদের ভিতরে, যে এ চাইতেছে আমার আগে যেন আবু জাহেলকে হত্যা করতে না পারে, আর এ চাইতেছে এর আগে যেন আমার আগে যেন এ হত্যা করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দুশমনকে হত্যা করার জন্য কি পরিমাণ পাগল ছিলেন তারা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বলেন, ফানজুরি আবু জাহাল। সাথে সাথে নজর পড়লো ওই আবু জাহেল হাঁটাহাঁটি করতেছে, ডাক দিয়া বলতেছে, এই তোমরা যে আবু জাহেলকে কষ্ট করতেছো, ওই সে আবু জাহেল। বলারা মাত্র তামুত্তুন্ন ওয়া কানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কথাটা বলা মাত্র বাজ পাখির মতো ইয়া তরবারি না আবু জাহেলের উপরে হামলা করে। হাত্তা কাতালাহু, সেই নাবালেগ দুইটা সন্তান আবু জাহেলকে জাগার ভিতরে একেবারে মুমূর্ষু অবস্থা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা কতলাহু বলছে কতল করে ফেলে, তবে যা মৃত্যু আছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, পয়গম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহেলের খবরটা কি? একটু খবর হলো আবু জাহেল কই আছে? আমার নবী বলতেছে আবু জাহেল কই আছে? আবু জাহেলের কি খবর? রাসূল জানেই না যে দুইজনে নাবালেগ সন্তান রাসূলের কিশোর সাহাবী আবু জাহেল হত্যা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ ময়দানের ভিতরে ঘোরাফেরা করতেছিলেন, হঠাৎ টাকা দেখছেন বড় একটা মাথা লড়ালড়ি করতেছে। আস্তে আস্তে সামনে গিয়ে দেখে, তুমি না আবু জাহেল? কে বলতেছে তুমি না আবু জাহেল? তাহা আমি আবু জাহেল। এখনো মরো নাই? না না এখনো মরি নেই। একটা কাজ করি, তোর কল্লাটা আমি কাটটা রসুলের কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? বুঝি না আপনারা কেউ আজ বুঝেন না নাকি? আমার মাথা ধরতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
ডাক দেখ আবু জাহেলের কল্লাটা আমি কাইটা নিয়ে যাই। কত বড় খবিসের খবিস! এই আবু জাহেল মরণের সময় কি অহংকার করে কথা টাকায়, আহা শেষ পর্যন্ত একটা গোলামের হাতে আমার মরণ হইতেছে। তবে আব্দুল্লাহ, তোর একটা কথা বলি শোন, আমার কল্লাটা যেহেতু তুই কাইটাই নিবি, একটু বড় করে কাজে, যাতে মদিনা মানুষ দেখলে সেই লিডারের কল্লা। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় হিংসাওয়ালা! চিন্তা করেন কত বড় কবির মরণের সময় কি কয়, কল্লা বড় করে কাজ, যাতে মদিনা মানুষ চিনতে পারে এটা লিডারের কল্লা। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে, কত শেষ মনের আশাটা আমি পূরণ করে দেই। কল্লাটা কাটলেন বড় করে, কাইটা আবু জাহেলের জাহান্নামে পাঠায় দিয়া, এত বড় মাথা কিভাবে নিয়ে যাবেন? কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের ভিতর দা ছুরিটা ছিদ্র করছেন। সুবহানাল্লাহ! কানের ভিতরটা কি করছেন? কানের ভিতরটা ছিদ্র করছেন। কানের ভিতরে ছিদ্র করে এই দিক দিয়ে রশিটা এই দিক দিয়ে বের করছেন। রশিটা মাজার সাথে বাঁধছেন। মাজার সাথে বাইদা টানতে টানতে আমার নবীর দরবারে নিয়ে গেছে। নবী আমার হাসতেছেন, টাকা দেখেন জিবরাইল আমিন হাসতেছেন। আল্লাহ নবী ডাক ডাকা, জিবরাইল আপনি কেন হাসেন? কয় আল্লাহ আমি একা, রাসূল আমি একা হাসি না, আল্লাহ আরশ আজিমে আসতেছে। মুসলমান বাবাজিরা আমার, এরপরে বদরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এবং মেহেরবানিতে মুসলমান কাফেরদেরকে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছে। সবাই বলে সুবহানাল্লাহ! কেমন বিজয় করে? মুসলমানদের 313 জনের ভিতরে মাত্র 14 জন শহীদ হয়েছে। কয়জন? 14 জন শহীদ হয়েছে। আর কাফেরদের 70 জন আপনার জাহান্নামে গেছে, 70 জন বন্দী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ! কিন্তু এই যুদ্ধের ভিতরে সবাই যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু আবু লাহাব আসে নাই। কে আসে নাই? আবু লাহাবের যুদ্ধে আসে নাই। বিভিন্ন ঋণ ছিল, টাকা পয়সা ছিল না, অস্ত্র কিনতে পারে না, এই কারণে আবু লাহাব বদরের যুদ্ধে আসে না। আর একজন আসে নাই, আসতে চায় নাই, তার আসতে বাধ্য করছে। তার নাম হলো উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ তারে বাধ্য করছে কিভাবে? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উবাই ইবনে খলফের বন্ধুত্ব। তো উবাই ইবনে খলফ যদি কোনো কারণবশত যদি মদিনায় যাইতো বা অন্য কোনো রাষ্ট্রে সফর করত, বন্ধুত্বের খাতিরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হইতেন। কার বাড়িতে? কথা বলে না কেন? হযরত সাদ, খুব খেয়াল করেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে উবাই ইবনে খলফ বড় একজন কাফের, যিনি হযরত বেলালের মুনিব ছিলেন। তো উবাই ইবনে খলফ সাদের বাড়িতে মেহমান হইতেন। আর এদিক দিয়ে আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কারণে মক্কায় আসতেন প্রয়োজনে, বন্ধুত্বের খাতিরে উবাই ইবনে খলফের বাড়িতে মেহমান হইতেন। সুবহানাল্লাহ! তো একবার ঘটনাক্রমে সাদ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসলেন উমরা করার জন্য। কি করার জন্য? উমরা করার জন্য আসলেন। আসার পর মেহমান হয়ে যাইবেন কার বাড়িতে? ভুলা যায় কার বাড়িতে? উবাই ইবনে খলফের বাড়িতে। খেয়াল করেন, উবাই ইবনে খলফের বাড়িতে মেহমান হয়ে যখন গেছেন, তো উবাই ইবনে খলফকে বলতেছে, দোস্ত এমন একটা সময় নির্ধারণ করো যে সময় তওয়াফ করতে যেন আমার অসুবিধা না হয়, মানুষজন কম থাকে। তো উবাই ইবনে খলফ বলল ঠিক আছে, দুপুরের টাইমে মানুষজন কম থাকে, কারণ রোদের তাপমাত্রা অনেক বেশি, আর বালু ওই সময় অতটা থাকে না। তো উবাই ইবনে খলফ যখন এই কথা বললেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওয়াফ করতেছিলেন, হঠাৎ আবু জাহেলের সাথে দেখা। কার সাথে? আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দেখা, খলফ একে? আমার দোস্ত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল দেখে মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল দেখে কয়, খালি সাদের সাথে আসো দেখে বাচ্চা গেলাম না, তোমার এখন আমি হত্যা করতাম। কি করতাম? এখন আমি হত্যা করতাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আরো জোর করা বলিষ্ঠ কণ্ঠে বললেন, আবু জাহেল, মনে করো না যে আমি মদিনার থেকে আইছি, আমার হাতটাও রাইখাইছি। আমি মদিনার থেকে আইছি, হাতটাও রাইখাইছি, এটা মনে করো না। আমাকে আঘাত করবা, ব্যবসার উদ্দেশ্য তো মদিনায় দিয়া যাইবা, কেমনে যাইবা দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ! আবু জাহেল ভয় পেয়ে গেছে। আবু জাহেল দাঁড়ায় নেই, ওখান থেকে চলে গেছে। উবাই ইবনে খলফ ডাক দেয়া কয়, আবু জাহেলের তো এরা তো বন্ধু না,
উবাই ইবনে খলফ কাফের, আবু জাহেলও কি কাফের, তো বন্ধুত্ব। তো উবাই ইবনে খলফ বলতেছে, দোস্ত এইভাবে আবু জাহেলের এইভাবে গরম কথা বলা তোমার ঠিক হয়নি। কারো বলতেছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধু তোমারও একটা কথা শুনে রাখি, তোমারও একটা কথা জানায় রাখি, শোনো, মুসলমান তোমারে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝি না কিছু। মুসলমানরা যেখানে তোমাকে পাবে সেখানে কি করবে? তোমাকে হত্যা করবে। তুমি একটু সাবধানে থেকে। একটু আগে বলছে কারে? আবু জাহেলকে। আর এখন বলতেছে কারে? তার বন্ধু উবাই ইবনে খলফকে। যে কই কথা বলছে কে? কয় আল্লাহ রাসূল বলছে। সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহ রাসূল বলছেন তোমাকে মুসলমানরা যেখানে পাবে সেখানে কিন্তু হত্যা করবে, তুমি একটু সাবধানে দেখো। এই কথা শোনার পর কিতাবের ভিতরে লেখে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত উবাই ইবনে খলফ ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন না কেন ভাই? সুবহানাল্লাহ বুঝি না কি ওয়াজ শুনেন। তো উবাই ইবনে খলফ যখন বদরের যুদ্ধের ঘোষণা আসলো, আবু জাহেল উবাই ইবনে খলফের বাড়িতে গিয়ে কয়, উবাই ইবনে খলফ যুদ্ধে যেতে হবে। কিন্তু সাদ কি বলছে? তোমার মুসলমান জেনে পাবে সেনে কি করবে? হত্যা করবে। এই হাদিসটা মনে হয় ফাজাইল আমালের ভিতরে আছে, নামাজের অধ্যায়ের ভিতরে। তো উবাই ইবনে খলফ এই কথা বলার পর না 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 আমি যুদ্ধে যাবো না, কারণ তার ভিতরে তো ভয় কাজ করতেছে, এটা তো প্রকাশ করতে পারতেছে না। তো অনেক পীড়াপিড়ির পর শেষ পর্যন্ত উবাই ইবনে খলফ রাজি হয়েছে। রাজি হওয়ার পর উবাই ইবনে খলফ বলতেছে, আমি যাবো, তবে শর্ত আছে, আগে আমি ভালো একটা সবচেয়ে দামি এবং সুন্দর এবং অতি গুরুত্ব চলতে পারে এমন একটা উট আমি আগে কিনবো। কেন? বলে কোনোভাবে যদি দেখি যে সমস্যা, যাতে পালায় তাড়াতাড়ি আসতে হবে। এজন্য একটা উট কিনলেন, মোটা তাজা করে, ওটার খাওয়ান দেওয়া মোটা তাজা বানাইছে, শক্তিশালী বানাইছে। এবং বলছে যে আমি এই উটের উপরে উঠা আমি মুহাম্মদকে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন বলছিলেন যে তোমারে মুসলমানরা যেখানে পাবে সেখানে কি হত্যা করবে, উবাই ইবনে খলফ আবার বলছিলেন যে আমিও মুহাম্মদকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। তো উবাই ইবনে খলফ খুব মোটা তাজা বানাইলেন। বদরের যুদ্ধে উবাই ইবনে খলফ ওখানে গেলেন। যাওয়ার পর কিতাবের ভিতরে আছে, স্পষ্ট ওখানে হাদিস riwayat আছে যে প্রসাব করতে বসলো, উটটারে এত কাছে রাখেন যে উঠা জানি তাড়াতাড়ি দৌড় দিতে পারে, এত পরিমাণে ভয় ভিতরে কাজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উবাই ইবনে খলফ কই আছে? বদরের প্রান্তরে আছে। অনেক সাহাবা কেরামকে কষ্ট দিছে। নবী আমার এক সাহাবীর হাত থেকে একটা তীর নিলেন, তীর নিয়ে ওই আপনার উবাই ইবনে খলফের প্রতি লক্ষ্য করে মারলেন। মারার সাথে সাথে পুরাপুরি তীর লাগে নাই, সামান্য একটু আঁচড় খাইছে। এই কারণে চিৎকার মেরে ওই উবাই ইবনে খলফ বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখা ব্যাপার কি, সামান্য একটা তীরে আঘাতই হয়েছে, তো সমস্যা কি? উবাই ইবনে খলফ দেখায়, ও আমার কাফেররা শোনো, ও আমার সাথী ভাইরা শোনো, যেদিন আমার বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে মুহাম্মদ আমাকে কতল করবে, আমাকে হত্যা করবে, সেদিন থেকে আমার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ যদি আমার প্রতি একটু থুতু নিক্ষেপ করতো আমি মারা যাইতাম। সুবহানাল্লাহ, আমিও মারা যাইতাম। তবে তোমরা বলতেছো তো সামান্য তীরের আঘাত। না না, এটা সামান্য তীরের আঘাত না। এই পুরা মক্কাবাসীর যদি এই বিষ যদি ভাগ করে দেওয়া হয়, তারপরে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যেই পরিমাণ বিষ এখন আমার গায়ের ভিতরে ঢুকছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দপাইতে উবাই ইবনে খলফ শাহাদাত বরণ শহীদ, নাউজুবিল্লাহ, হত্যা হয়ে গেলেন। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। উবাই ইবনে খলফ সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে জাহান্নামে গেলেন। তাইলে মুসলমান বাবাজিরা, আমার যে কথাটা বলতেছিলাম, মুসলমানের শক্তি একমাত্র কার উপরে ভরসা করব? জোরে বলেন, কার উপরে? কোন কামান বিমানকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই আলোচনা থেকে এতটুকু শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, যত বড় দাদা বাবুরা হোক না কেন, যত বড় দলের লিডাররা হোক না কেন, যত বড় অস্ত্র থাকুক না কেন, আপনি আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আপনাকে আমাকে সাহায্য করবেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করা, আল্লাহ কি গরীব? কথা হয় না? তাইলে এখানে আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাইলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহকে সাহায্য করা টাকা পয়সা দিয়ে সাহায্য করা না, বরং ধর্মের কাজে অংশগ্রহণ করাই হলো আল্লাহ তাআলাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। ধর্মের কাজে সহযোগিতা করা মানে কারকে সাহায্য করা? কথা বলেন না কেন? নাকি আল্লাহর টাকা পয়সার অভাব আছে? না না, আল্লাহর কোনো টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মসজিদে সাহায্য করো, আমি আল্লাহকে সাহায্য করা হবে। মাদ্রাসায় সাহায্য করো, আমি আল্লাহকে সাহায্য করা হবে। আলেম ওলামাদেরকে সাহায্য করো, সাহায্য করা হবে কাকে? আল্লাহর মেহমানদেরকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলাকে যদি সাহায্য করতে পারি, তার মানে দিনের রাস্তা যদি ব্যয় করতে পারি, ভালো কাজে যদি ব্যয় করতে পারি, মসজিদের উন্নয়নের কাজে যদি ব্যয় করতে পারি, আমাদের তো আলহামদুলিল্লাহ সাহায্য করবেন কে? পৃথিবীতে আজও পর্যন্ত কোনোদিন শুনি নাই যে মানুষ দান করে গরিব হয়ে গেছে। কেউ দেখাইতে পারবেন? মানুষ দান করতে চায় না, অথচ আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ধনী হইতে চাও তাহলে বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ধনী হইতে চাও তাহলে বেশি বেশি কি করো? বেশি বেশি দান করো। যত বেশি দান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দানের ভিতরে তর্ক বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি মাদারীপুর থাকতে এমন এই মসজিদে একটা ঢালাই কাজ করা দরকার, প্রায় 15 লক্ষ টাকার মতন লাগবে। আমার জুমার বয়ানের ভিতরে আমার মসজিদের কমিটি বলতে, হুজুর আপনি একটু বয়ান করেন, কিছু টাকা দরকার। আমি যখন বয়ান করলাম, সবাই মোটামুটি 5,000 10,000 এইভাবে দান করতেছে। একজন মানুষ রিক্সাওয়ালা গরিব, দিনে আয় দিনে খায়, ম্যাচে ভাড়া দেয়, তারপরে রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়। এই লোকটা এত বয়ান শোনার পরে এত আবেগভূত হয়ে গেছে। তার একটা আপনার ওই বিস্কিটের কাগজ আছে, সুপার ডুপার ওই বিস্কিটের একটা কাগজের ভিতরে সারাদিনের কামাই কষে করে তারপরে মসজিদে ঢুকছে। বয়ান শুনে এত ভালো লাগছে, এত আবেগপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার প্রতি এত রাজি খুশি হয়ে গেছে। আর একটা কথা মনে রাখবেন মুসলমান, যার টাকা আমার আল্লাহ পছন্দ করে, যার মাল আল্লাহ পছন্দ করে, তার টাকা দ্বারা মাদ্রাসা হয়, তার টাকা দ্বারা মসজিদ হয়, তার টাকা দ্বারা দিনের কাজ হয়। আর যার টাকা আল্লাহ পছন্দ করে না, কবুল করে না, তারে বড় বড় গজব দেয়। আর তার টাকাগুলাই বিভিন্ন খারাপ কাজে ব্যবহার হয়। কথা ঠিক কিনা? যার টাকা আল্লাহ কবুল করে, নিতে না চাইলেও আল্লাহ তাআলা তার মন দেওয়ার মন তৈরি করে দেয় ভালো কাজে। যেরকম সুবহানাল্লাহ। আর যার টাকা আল্লাহ কবুল করে না, ভালোবাসে না, তার টাকা দিয়া গান বাজনা হয়, সিনেমা হয়, যাত্রাপালা হয়, মসজিদ মাদ্রাসা হয় না। ঠিক না ভাই? এই আল্লাহর বান্দা বয়ান শুনে পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলার মহব্বত এত পরিমাণে ঢুকছে, যত টাকা কামাই করছে রিক্সা চালায় সব আমার মুখে দিয়ে দিছে। মানে অনেক মুসল্লি বড় মসজিদ আসতে চায়, মানুষকে জায়গা দিয়া, অনেকে গরিব মানুষ তো দূর দূর করে তাড়ায় দেয়। আমি বাপসাপ দেখা দেখলাম লোকটা আমার হাতে দিতে চায়। আমি বললাম, মুসল্লি ভাইরা জায়গা করে দেন। লোকটা জায়গা করে দিল। লোকটা আমার হাতে এসে কাইন্দা দিল, হাতটা ধইরা টাকা দিয়া কাইন্দা দিছে। হুজুর, আমার সারাদিনের ইনকাম আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার মা নাই, আমার বাবা নাই, আমার জন্য একটু দোয়া করেন। আমার মা বাবার জন্য আল্লাহ কবরে জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন টাকা দিয়ে আমার কাছে দোয়া করলেন, টাকায় দেখলাম লোকটার কাপড়ের অবস্থা ভালো না, ফেন্দনের পরার লুঙ্গিটাও ভালো না। কমিটিরা ডাকটা বলতেছে, হুজুর টাকাটা ফিরায় দেন, এর টাকা আমাদের নেওয়ার দরকার নেই। যখন আমিও আশ্চর্য হয়েছি, কি দরকার, আমার গরিব মানুষ। আমি বলতাম, চাচা আপনি টাকাটা নিয়ে যান, আপনি যে পর্যন্ত আছেন আপনার টান আল্লাহ কবুল করছে। এখন দেখি কান্দে একটা গামছা ছিল, গামছা দিয়ে খালি বারবার চোখ মুছে। হঠাৎ দেখি কানতে কানতে তার গাল বেজে যাইতেছে। আমি বললাম, চাচা আপনি কাঁদেন কেন? কয়, হুজুর আজকে গরিব বলে আমার টাকা নিতেছেন না। গরিব তো আল্লাহ বানাইছে, আজকে গরিব বলে আমার টাকা নেন না, শুধু বড় লোকের দানটা আপনি দিতেছেন। কথাটা বলা মাত্র আমার কলমের ভিতরে এমন করে একটা আঘাত লাগছে। সাথে সাথে হাত ধরে রাখি, চাচা ব্যর্থ হয়েছে, দেন টাকাটা দেন। সব টাকা রাইখা দিলাম। টাকা রাইখা দেওয়ার পর মুসল্লিদের ভিতরে এমন কোন মুসল্লি নেই তার আবেগ দেখা কান্নাকাটি করে নাই। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি পরিমাণ ভালোবাসা আল্লাহর প্রতি থাকলে
সব টাকাগুলো আল্লাহ রাস্তায় দেয়া দেয়। আমি বললাম, চাচা আজকে খাবেন কি? মেসেজে যা পারি তাই খাবো, না পারলে না খায় থাকবো, তবে আল্লাহর করে দান করতে পেরে আমি খুশি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, খারাপ কাজে দান করে খুশি হও না, যাত্রা বেলা করে খুশি হও না, বরং আল্লাহর ঘরে মসজিদে খুশি হও। তুমি যদি আল্লাহর ঘরে মসজিদে দান করে খুশি হও, তোমারে খুশি করে দিবেন কে? আল্লাহ। পরে 2 দিন পর শুক্রবার বয়ান কইরা কালেকশন করলাম, রবিবার দিন দুপুর বেলা আমি খানা খাইতে বসছি, হঠাৎ করে দেখি সেই চাচা আজকে একটু মাথা আশ্রয়া ভালো একটা জামা পরে স্মার্ট হইয়া মুখে হাসি নিয়ে আমার রুমে ঢুকছে। সুবহানাল্লাহ। রুমে ঢুইকা সালাম দিয়ে একটা খতিব সাহেব রুমে আছেন, জি কাকা আমি আপনার আছে? কাহা হুজুর। আমি বললাম, কি ব্যাপার আজকে একটু স্মার্ট স্মার্ট দেখা যায়, ঘটনা কি? দেখ হুজুর, আল্লাহ তাআলা দান করলে যে আল্লাহ তাআলা সাহায্য করে, এটা আমি প্রমাণ পাইছি নিজে। সুবহানাল্লাহ। আমার বাবা বানানো কথা না, এই তুমি আইনাইয়া, এটা আমার চোখে ঘটনা দেখা। ওই আল্লাহর বান্দা দেখ হুজুর, আমি দান করার পর আল্লাহ তাআলা আমার জন্য সাহায্যের ফয়সালা রাস্তা বের করে দিয়েছেন। আমি কই কিভাবে বাবা, আমার একটু বলো। ওই লোকটা পকেটে হাত দিয়ে দেখলাম একটা চাবি বের করছে, আর একটা চাবি লিঙ্ক বের করছে। আমার ডাক হুজুর, গত সপ্তাহে আমি আপনার মসজিদে 650 টাকা দান করছিলাম, আমার এই দানটা আল্লাহ তাআলা কবুল করছে। ওই আপনার মসজিদের ভিতরে কোনো এক মুসল্লি আমি চিনি না। আমি তারপরে সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বেরোইছি, অটো রিক্সা নিয়ে বেরোইছি, আমি কোথায় যেন যাবো, যাত্রী পাই না। হঠাৎ দেখে মুরব্বী দাঁড়ায় আছে, আমি লোকটারে চিনি না। লোকটা ডাক এই যাইবা নি? কোথায় যাবো? যাইতে থাকো। লোকটা আমার নিতে নিতে রিক্সা করে একটা বড় রিক্সার গ্যারেজে নিয়ে গেছে। বড় গ্যারেজে নিয়ে যাওয়ার পর, হুজুর আমার এই রিক্সাটা ছিল ভাড়ায় চালিতাম, আমি ভাড়া চালাইতাম। হুজুর ওই গ্যারেজের ভিতর নিয়ে সবচাইতে দামি এবং সুন্দর রিক্সা। আমার এই ডাক এটা পছন্দ হয়নি। ডাক চাচা আপনি কে, কেন আমার এই কথা বলতেছেন? কয় বাবা, আজকে তোমাকে আমি একটা জিনিস হাদিয়া দিব, এই রিক্সাটা আমি তোমার হাদিয়া দিলাম। হুজুর এই রিক্সাটা আমার হাদিয়া দিয়ে দিল, আমি ওই রিক্সা এখনো পর্যন্ত চালাই নাই। আপনি একটু আমার রিক্সায় বসে উঠে দোয়া করেন, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের আরো দিনের প্রতি বেশি দান করার তৌফিক দান করে। তাহলে বাজান, আল্লাহ রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ তাআলা ঠকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার একটু চিন্তা করেন, দুনিয়ার মানুষের প্রতি যদি দান করার কারণে তার কলব নরম হয়ে যদি একটা মানুষকে 60,000 70,000 টাকা দিয়ে যদি একটা রিক্সা কিনা দিতে পারে, তাহলে আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন, ওই বান্দার চাইতে আল্লাহ দয়া মায়া ভালোবাসা কম না বেশি? তাহলে আপনিও যদি আল্লাহ রাস্তায় দান করতে পারেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এজন্য সবাই সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। দিনের কাজে সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি আগেই বললাম, যাদের টাকা কারুনের টাকায় পরিণত হয়ে গেছে তারা দান করতে পারবে না, আর যাদের টাকাগুলো মাল সম্পদ আবু বকরের মতন আছে তারাই দান করতে পারবে। মোট কথা, যাদের টাকা